প্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পাবলিক রিয়াকশন অনুষ্ঠান দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি রমনা পার্ক। দুদকের হাতে তালিকা, পদ্মা সেতু প্রকল্পে ঘুষ, আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। জাতির দুর্ভাগ্য যে এটা এখন তো শুরু করতে পারে না, যে দুর্নীতি কথা হচ্ছে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা এটা যথাযথ ব্যবস্থা নিয়ে পদ্মা সেতু এই সরকারি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়েই তারা যেটা বলেছে 10% এই ব্যাপারে, কালকে আমি পেপারে দেখলাম এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদেরকে সেভাবে ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের যেভাবে টাকা দেওয়ার কথা সেটাকে ঠিক করে আমাদের পদ্মা সেতু শুরু হোক, এই স্বপ্নের সেতু বাস্তবায়িত হোক, এটা আমরা চাই সবাই। এইটাই আমাদের একমাত্র কাম্য। এখন আমাদের প্রশ্ন হলো, কেন এতদিন যাবৎ এই পদ্মা সেতু লিঙ্গার করছে, কেন কাজ হচ্ছে না? আমাদের দাবি এই সরকারের আমলেই আমরা পদ্মা সেতুর বাস্তবায়ন দেখতে চাই। দুর্নীতি সম্পর্কে যেসব কথাবার্তা উঠছে, আসলে এগুলির আরো ভালোভাবে যাচাই বাছাই করে যারা অ্যাকচুয়ালি এটার সাথে দুর্নীতিতে জড়িত তাদের বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। এবং আমরা চাই যে এই সরকারের আমলেই যেন পদ্মা সেতুর বাস্তবায়ন হয়। এখন যখন বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটি লিস্ট পেয়েছে দুদক, আমি মনে করি সঠিক তদন্ত করে এদেরকে বিচার করা উচিত, কারণ এই সরকার নিজের স্বার্থে এটা করা উচিত। যদি না করে এটার জন্য আগামী নির্বাচনে সাফার করবে। দুর্নীতি কতটুকু হয়েছে না হয়েছে বা কি হয়েছে এটা নিয়ে আমি কিছুই বলবো না। আমি শুধু চাই এই সরকারের আমলে পদ্মা সেতু বাস্তবায়ন, এটাই শুধু দেখতে চাই। এই সরকারের আমলেই পদ্মা সেতু যে কোনোভাবেই বাস্তবায়ন করার কাজ শুরু করা উচিত বলে মনে করি মালয়েশিয়ার সাথে। কিন্তু এখানে আমার একটু দ্বিমত আছে। অর্থমন্ত্রী বলতেছেন পদ্মা সেতু হবে বিশ্ব ব্যাংকের মাধ্যমে, বাণিজ্য মন্ত্রী বলতেছেন মালয়েশিয়ার টাকা, আর বলতেছেন যে আপনার যোগাযোগ মন্ত্রী সেও বলতেছেন যে মালয়েশিয়ার টাকা। এখন এদের মধ্যে দ্বন্দ্বটা কি? শস্যের ভিতর ভূত যে কথাটা আমরা প্রচলিতভাবে জেনে আসছি, সেই ভূতটাকে এটাকে ফাইন্ড আউট করা উচিত। 2 নম্বর, আমাদের এই পদ্মা সেতু নিয়ে শুধু আমরাই লজ্জিত হই নাই, গোটা জাতি লজ্জিত হয়েছে যে আজকে আমাদের একটা প্রকল্প হতে যাচ্ছে, মাঝপথে বাধাপ্রাপ্ত হয়েছে আমাদের অসাধুতার কারণে। আমি মনে করি এই সরকারের আমলেই পদ্মা সেতু বাস্তবায়ন হোক এবং এই দক্ষিণবঙ্গের লোক সব, এই খুলনা আপনার বরিশালের লোক যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে সেই প্রত্যাশাই করি। এই সরকারের আমলেই এই পদ্মা সেতু হোক। আমাদের দরকার মালয়েশিয়া থেকে লেন লাইন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যাতে দেশের পদ্মা সেতুটা হয়, দেশের উন্নতি হয়, দেশের শিল্প কারখানা, কৃষি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, দারিদ্র্য বিমোচন হয়, সেই দিকে লক্ষ্য রাখা উচিত। এবং আমাদের জনগণের কমিটমেন্ট, জনগণের অঙ্গীকারবদ্ধ, জনগণের দায়বদ্ধতা, জবাবদিহিতা যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা আমাদের করা উচিত। দক্ষিণ বাংলার জনগণের সবথেকে কাঙ্ক্ষিত এই পদ্মা সেতুটা, এই সেতুটা না হলে পরে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিও ভঙ্গ হবে। সুতরাং আমরা চাই অচিরেই হোক, মালয়েশিয়া হোক আর বিশ্ব ব্যাংক হোক, যেই হোক, যে আমাদের পদ্মা সেতুটা হোক। একটা কথায় মোদ্দা কথা বলে যে জ্যৈষ্ঠ মাছ বুঝি না আম বুঝি, আমরা অত কথা বুঝি না, আমরা বুঝি পদ্মা সেতু হোক, এটাই আমরা চাই। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।